তো স্টুডেন্টস, আমরা ক্লাস 9-এর সারফেস এরিয়া এন্ড ভলিউম এর সেকেন্ড পার্টটা করবো আজকে, ঠিক আছে নি? ফার্স্ট পার্টে আমরা দেখছিলাম ফর্মুলাস, ঠিক আছে, বিভিন্ন টাইপের ফর্মুলা। ফর্মুলা যদি তোমার না শেখা থাকে তুমি অঙ্কগুলো করতে পারতে না, ঠিক আছে? তো মেইন হইল কি ফর্মুলা, এখানে ফর্মুলা যদি থাকে তাইলে তুমি অঙ্ক করতে পারবে। তো যদিও ফর্মুলা তোমরা যদি ভুলি যাও কোনো জায়গাতে আমি মনে করাই দিমু যখন আমি এই অঙ্কগুলো করমু, বা তোমরা দিমু করার লাগিয়া। তোমরা যদি ফর্মুলা ভুলি মানে মনে না থাকে আমার কই হয়েছে স্যার আমি তো ভুলি গেছি, একটু মনে করাই দেও বা কইয়া দাও, আমি কইয়া দিম। বাট এনিহাও তোমরা শিখতে লাগবে এগুলা, ঠিক আছে? ইন দ্য লং রান তোমার তো শিখতেই লাগবো। চলো, আহ, যেহেতু অঙ্ক ফর্মুলাগুলো আমরা লেখা এলিছি অলরেডি, তাইলে অঙ্ক দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? ফরসাইন কোয়েকশনটা কি লেখছে হইছে, ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন whose slant height is 10 centimeter and base radius is 7 centimeter. প্রথম কথা হলো কোয়েকশন ফরিয়া কইছে কিতা, ইনফরমেশন দিছে কিতা, আর তুমি বাইর করতা কিতা, বুঝছো না এটা? হুম, কার্ভ সারফেস এরিয়া বাইর করতা তুমি। ফাইন্ড কার্ভ সারফেস এরিয়া অফ এ সার্কুলার কোন, এটা কোনের কার্ভ সারফেস এরিয়া বাইর করতে হয়, যার হাইট কত, স্ল্যান্ট হাইট কত 10 সেন্টিমিটার অ্যান্ড বেসের রেডিয়াস কত 7 সেন্টিমিটার। এখন একটা কোন যে তার যদি স্ল্যান্ট হাইট এল হয় আর বেসের রেডিয়াস যদি আর হয়, তাহলে তার কার্ভ সারফেস এরিয়া কি হয় কৌসাইন? পাই আর এল হয়। এখন তুমি কৌসাইনি কেন এল কত 10 সেন্টিমিটার, কারণ স্ল্যান্ট হাইটের কথা হইল 10 সেন্টিমিটার। তো ইনফরমেশন গুলো লিখিলি ভাই খাতার মধ্যে আগেই। হেয়ার স্ল্যান্ট হাইট, দ্যাট ইজ এল ইকুয়ালস টু কত 10 সেন্টিমিটার, এন্ড রেডিয়াস অফ দ্য বেস এটা কত কৌসাইন? রেডিয়াস অফ দ্য বেস কত, মানে আর এর ভ্যালু দিয়া দিছে 5 না 7, বেজের রেডিয়াস দেখো 7 সেন্টিমিটার কইছে, 7, তো 7 সেন্টিমিটার। এখন আমরা বাইর করতাম কার্ভ সারফেস এরিয়া, দেয়ারফর রিকোয়ার্ড কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু কি হইব পাই আর এল হইব। পাইয়ের ভ্যালু তুমি ইউজ করতে পারো 22/7 যদি মেনশন করে না দেওয়া থাকে। আর এর ভ্যালু হইল গিয়া 7 এন্ড এল এর ভ্যালু হইল গিয়া 10। এই 7 ক্যান্সেল, 22 × 10 হইব গিয়া 220, দেন সেন্টিমিটার স্কোয়ার হইব, ঠিক আছে? এরিয়ার ইউনিট কিতা হয়? স্কোয়ার ইউনিট, ঠিক আছে? বুঝছো নি? এখন দেখো কোয়েকশনটা পড়িয়া এবং আনসারের লগে মিলছে নি। তো নেক্সট কোয়েকশন দেখি আমরা কিতা আছে। দেখো, দ্য হাইট অফ এ কোন ইজ 16 সেন্টিমিটার। তো এটা কোন হাইটের কথা কইছে কৌসাইন? স্ল্যান্ট হাইট কইছে না, মানে এই হাইটের কথা কইছে, ঠিক আছে? কইয়া দিব স্ল্যান্ট হাইট মানে স্ল্যান্ট হাইট, হাইট মানে ওটা পারপেন্ডিকুলার হাইটটা। তাহলে এটা কত 16 সেন্টিমিটার and its base radius is 12 সেন্টিমিটার। বেসের রেডিয়াস কত 12 সেন্টিমিটার। ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া এন্ড টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। কিতা বাইর করতে হয়? কার্ভ সারফেস এরিয়া দ্যাট ইজ সিএসএ বাইর করতে হয়, আর টোটাল সারফেস এরিয়া দ্যাট ইজ টিএসএ বাইর করতে হয়। এখন কার্ভ সারফেস এরিয়া বাইর করতে হইলে তোমার বাইর করতে লাগবে স্ল্যান্ট হাইট এল, ঠিক আছে না নি? তো আগে ইনফরমেশন গুলো লিখিলে কি কি দেওয়া দেওয়া আছে। হেয়ার হাইট ইকুয়ালস টু কত কোসাইন? হাইট অফ দ্য কোন ইকুয়ালস টু হাইট অফ দ্য কোন, এটা তুমি ব্র্যাকেটে এইচ লিখে দাও, এটা কত 16 সেন্টিমিটার। আর রেডিয়াস অফ দ্য বেস কত? রেডিয়াস অফ দ্য বেস এটা আমরা আর লিখিলি, মুই লিখি 12 সেন্টিমিটার। এখন আমরা স্ল্যান্ট হাইট লাগবো, হয় স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু √অফ
16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, কারণ আমরা জানি কিতা স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু কিতা হয় রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো ওইটারে ইউজ করে আমরা বাইর করলাম স্ল্যান্ট হাইট না নি। তাইলে স্ল্যান্ট হাইট কত বাইরে কৌসাইন 256 প্লাস 144, তাহলে এবার 300 400 400 এর স্কোয়ার রুট করলে 20 সেন্টিমিটার, ঠিক আছে না? তাইলে আমরা যে স্ল্যান্ট হাইট এটা বাইরেছে কত 20 সেন্টিমিটার। এখন এখন কোয়েকশনগুলো সলভ করতে পারবো আমরা। দেয়ারফর কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু লাগে পাই আর এল। তো পাইর জায়গাত পাই থাকুক, আর এর জায়গাতে লিখিলাও কত লাগবা কৌসাইন আর এর জায়গাতে 12, আর এল এর জায়গাতে 20। 20 ইন্টু 12 হইল গিয়ে 240, ঠিক আছে না? তো 240 পাই সেন্টিমিটার স্কোয়ার রাখলেও হইব। অত 22/7 লেখতে পারো, কিন্তু এটা তো দেখতে সুন্দর লাগে না 240 পাই, আরে সুন্দর লাগে না এটা? ওই তো না কেন ওইব তো খাটতো কেন বাবা। টোটাল সার্ভিস এরিয়া কি তা কোসাইন পাই আর ইনটু আর প্লাস এল, ঠিক আছে? ওইব মানে এটা তো সুন্দর একটা নাম্বার আছে না নি। পায়ের ভ্যালু লিখলে হবে না 22/7 নো। ও আচ্ছা সরি, এখানে কইয়া দিছে কিন্তু মেনশন করিয়া দিছে 3.14, তো এখানে তোমার লিখতে লাগবো। তাইলে 240 ইন্টু 3.14 এটা তুমি করতে লাগবো। তাইলে 3.14 রে যদি তুমি 24 দিয়ে ইন্টু করো কত হইব? এটা বাইর করো ইন্টু করিয়া 16 314 24 ইন্টু করলে 16 5 12 আর 628 8 6 না না 2 6, তাহলে এখানে 6 আইব 3 আইব, এটা 2 তো 5 7, এটা 3.14 এত হইব 753.6 সেন্টিমিটার স্কোয়ার আইব, কি যাইছে মনদীপ্তা? আচ্ছা এটা করো, পায়ের ভ্যালু হইল গিয়া 3.14, আর এর ভ্যালু হইল গিয়া 12, আর এর ভ্যালু হইল গিয়া 12, এল এর ভ্যালু 20, কোনটা? তার মানে 3.14 ইন্টু 12 ইন্টু 32। এবার হিসাব করে বাইর করো আনসার কত হয়, কত হইব আনসার বাস করো। ওই তো করো না ইন্ডিভিজুয়ালি গুণ করে করে করলেই ভাই, ঠিক আছে? এটা বাড়িতে করবাই নাই গুণ বর্তমানে। আচ্ছা বর্তমানে আমরা একটু নেক্সট কোয়েকশনে ফোকাস করি, বুঝছো নাকি তা করতায়? এখানে স্ল্যান্ট হাইট মিসিং আসলো, তো স্ল্যান্ট হাইট বাইর করছি আমরা আগে পাইথাগোরাসের থিওরাম ইউজ করি, এন্ড দেন বাকি যেটা লাগছে এটা আমরা হিসাব করছি, কি চাইছে? হ্যাঁ রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা মনে রাখতে লাগবো। শেষ নেই ইন্দ্রজিৎ, ভেরি গুড। তো ইজি, কোয়েকশনগুলো খুব ইজি, তোমরা করবা ইয়ের থেকে ওয়ার্কবুক থেকে। 1225.76 যেটা বাইরে হয়েছে আনসার, তোমরা এটাই 76, যাই হোক তো হয়েছে হতো। আমি দিলাম গ্রুপের মধ্যে, না না আমি তো পিডিএফ দিয়া দিলাম গ্রুপে, করে লাও। তোমরা তো ওয়ার্কবুক লাগতো না তোমরা, কিন্তু তোমরা স্যারে কইছে নি, যার যে স্যারের উপরে ডিপেন্ড করবো, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট কোয়েকশন, নেক্সট কোয়েকশন দেখো কিতা কিতা হইল রে, কারেন্ট গেছে কানে কিতা, কারেন্ট স্যার আর দেখো
তো ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কোন if its length height is 21 meter and diameter of its base is 24 meter. এটা করতে পারবেন, দেখো সাইন, এটা করতে পারবেন। একটা কোন আছে যার স্ল্যান্ট হাইট দেওয়া আছে 21 মিটার আর বেজের ডায়ামিটার দেওয়া আছে 24 মিটার। হ্যাঁ, বাইর করতে কিটা তুমি টোটাল সারফেস এরিয়া, তার মানে তোমার রেডিয়াস লাগবে কেন, ঠিক আছে না? টোটাল সারফেস এরিয়া লাগতো না, ভলিউমও লাগলো না, এইচ লাগতো না কেন? দেখো টোটাল সারফেস এরিয়ার যে ফর্মুলা এটাতে কি হয়, পাই ইন্টু আর প্লাস এল বা এল প্লাস আর হয় না? তার মানে তোমার শুধু আর আর এল এর দরকার, যেটা দিয়েই দিছে তারা, ঠিক আছে না নি? ওই ইয়েস, তো এখানে দেওয়া আছে কি তা কৌছেন গিভেন স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু দিয়া দিছে 21 মিটার এন্ড বেস ডায়ামিটার কত দিছে? বেস ডায়ামিটার দিয়া দিছে 24 মিটার। দেয়ারফর রেডিয়াস কত হইব কৌসাইন? রেডিয়াস হইব 24 বাই 2 মানে 12 মিটার। এখন তুমি বাইর কথা টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি পাই আর ইন্টু আর প্লাস এল সেন্টিমিটার স্কোয়ার হইব। এখানে দেখো পাইর ভ্যালু কইছে না কিতা ইউজ করতে হয় 22/7 অথবা 3.14, তোমার সুবিধা। তাইলে পাইরে আমরা লিখি রাই 22/7, আর এর ভ্যালু হইল গিয়া কত 12, আর এখানে 12 প্লাস 21, তাহলে 22/7 ইন্টু 12 ইন্টু 33। এটা তো বাজে একটা নাম্বার না নেই, যার কারণে আমি পাই রাখি দিই 22/7 দিয়ে ডিভাইড হলো। আচ্ছা ওই কোনো ব্যাপার নাই তো, এটা তো এইবার 12 দিতাম না কেন, এটা তো কোনো ব্যাপার নাই। 12 ইন্টু 33 কত হইব? 36 396 হইব। তার মানে 396 পাই সেন্টিমিটার স্কোয়ার। কি সুন্দর একটা আনসার আইছে 396। এটা তখন তুমি যদি পায়ের ভ্যালু লেখতা 3.14 লিখে ইন্টু করতে এটা পয়েন্ট একটা নাম্বার এলো না, কি বাজে লাগলো না। ইস, চলো নেক্সট কোয়েশ্চন দেখি। এটা তো হইছে ইজি না, আমরা তো প্রথমে কোণের কোয়েশ্চনগুলো সলভ করবো, তারপরে একটা পরে একটা আইব। বিজয়িতা হইছে নি? তোমরা হইছে নি রে? অস্মিতা, অঙ্কিতা, আনসি, সবের নাম এ দিয়া অস্মিতা, অঙ্কিতা, আনসি, বাট তাই নাম বিজয়িতা, আর এর নাম হলো বিপ্রজিৎ, ইন্দ্রজিৎ, প্রীতম। প্রীতম হইছে নি রে? চলো নেক্সট কোয়েশ্চন। হইছে কি দা কার্ভ সারফেস এরিয়া অফ এ কোন ইজ 308 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, and its length height is 14 centimeter. Find radius of the base, total surface area of the cone. তো এটা কিটা দিয়া দিছে কৌসাইন? পাই আর এল এর ভ্যালু দিয়া দিছে 308, এল এর ভ্যালু দিয়া দিছে কত কৌসাইন 14। এখন এটার এই দুইটার ইউজ করিয়া তুমি বাইর করতে আর এর ভ্যালু পারবাই নি? তাইলে দেওয়া আছে কিতা কেন স্ল্যান্ট হাইট দেওয়া আছে, স্ল্যান্ট হাইট মানে এল দেওয়া আছে কত 14 সেন্টিমিটার, আর কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে 308 মিটার সেন্টিমিটার স্কোয়ার। তাইলে আমরা যদি ধরিয়া নেই রেডিয়াস আর বি দ্য রেডিয়াস, তাইলে আমরা লিখতে পারবো অ্যাকর্ডিং টু কোয়েকশন পাই আর এল ইকুয়ালস টু 308, ঠিক আছে না নি? কারণ এটাই তো কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু 308, বুঝতে পারছো?
এখন এখান থেকে হিসাব করে আমরা কিভাবে বাইর করতাম আর এর ভ্যালু তো পায়ের কিছু কিছু ইউজ করা লাগি না, তার মানে আমি লিখতে পারবো 22/7। আর এর ভ্যালু বাইর করতাম, আর এল এর ভ্যালু কত দিয়া আছে 14 ইকুয়ালস টু 308। তুমি যদি এটা ডিভাইড করো তাইলে কত আইব 2। তাইলে এখানে হবে 22 ইন্টু আর ইন্টু 2 ইকুয়ালস টু 308। তুমি বাইর করতে কিতা আর এর ভ্যালু, তাহলে আর ইকুয়ালস টু কিতা আইব কৌসাইন, আর ইকুয়ালস টু আইব 308/2 ইন্টু 22, ঠিক আছে না নি? তুমি তো আর এর ভ্যালু বের হতে, তাহলে আর একদিকে রাখবা, বাকি এই যে নাম্বারগুলো আছে এদিকে আইব এবং ডিভাইড হিসাবে আইব। তখন ডিভাইড যদি করো 2 দিয়া তাহলে কত আইব 154, এটা দিয়ে ডিভাইড করলে 7 টাইমস আইব, ঠিক আছে না? কারণ 7 ইন্টু 22 হইল গিয়া এত, তাহলে আর এর ভ্যালু কত আইব 7 সেন্টিমিটার। তাহলে আর পাইলেছি আমরা বাইর করতাম কি তখন? হয়, তাহলে 1 নম্বরের আনসার শেষ। এখন 2 নম্বরের আনসার করতাম আমরা। 2 নম্বর এটি সব এনসিআরটির অঙ্ক। গত দিনের যে অঙ্কগুলো আসলো এগুলো কইতেই আইসলো, মানে আমরা মানে আড়াই সময় আসলো। আর এটি হলো কি এনসিআরটি। তো দেখো ইজি, টোটাল সার্ভিস এরিয়ার ফর্মুলা কিতা কৌসাইন আর প্লাস এল। তাহলে পাই পাইরে লিখলে 22/7, আর এর ভ্যালু হইল গিয়া 7, আর এর ভ্যালু হইল গিয়া 7, এল এর ভ্যালু হইল গিয়া 14। এটা দিয়ে খাটো, সুন্দরই আইব, এটা তো সুন্দর আইব। তো 21 ইন্টু 22 মানে 1 কত জানি 21 এর স্কোয়ার কত 441, 441 প্লাস 460 হয়নি, 22 টু যাইল গিয়া 44, 11 আইব 484 আইব রে আনসার। 22 ইন্টু 21 না নি, ও সরি হ্যাঁ 42 তো 42, তার মানে হইব 462 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ 22 ইন্টু 21 না নেই, তাহলে এটা তুমি লিখতে পারবা 2 ইন্টু 11 ইন্টু 21, এটা দিয়ে এটা ইন্টু করলে কত হইব 42 ইন্টু 11, আর 11 দিয়ে কিছু ইন্টু করলে কিতা হয় 6 লাইন না 11 দিয়ে ইন্টু 11 দিয়ে তো এরকমই ইন্টু করে ইজিলি। যেমন তোমার কাছে 42 আছে, তারা যদি 11 দিয়ে ইন্টু করো তাহলে কি দেখবো এই টুটার এখানে লিখবা, এই দুটার যোগ করে এখানে লিখবা, আর 4 এর জায়গা বসাই দেব বাস। তো আমি তো প্যাটার্ন বানানোর চেষ্টা করছি, দেখে এরকম হয়েছে, বুঝতে পারছো না? এত হয়েছে আনসার টোটাল সারফেস এরিয়া। তো প্রীতম তুলছো না এটা, বুঝছো না এটা? প্রিয়রাজ ফর্মুলাটি মনে আছে নি কোনটা? এটা নি আর এর ভ্যালু বের করা ওই তো 22 ইন্টু আর ইন্টু 2 ইকুয়ালস টু 308, ঠিক আছে? তুমি যদি এখান থেকে আর এর ভ্যালু বাইর করো তাহলে আর ইকুয়ালস টু কিতা আইব 308 বাই, এখানে 22 ইন্টু আছে তাহলে এদিকে কিতা আইব ডিভাইড হইব, এদিকে 2 ইন্টু আছে তাহলে এদিকে কিতা আইব ডিভাইড হইব, বাস ডিভাইড হইব। তো এটার লগে বাট নিচে তো ইন্টু হইব। এখন এটা দিয়ে এটা কাটলে 7 টাইমস হয়, বাস। ঠিক আছে নি? তো নেক্সট কোয়েকশন দেখো কিতা কইছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েকশন, ঠিক আছে? এটা আওয়ার চান্স আছে। কইছে হোয়াট লেন্থ অফ টার্পোলিন 3 মিটার ওয়াইড উইল বি রিকোয়ার্ড টু মেক, আচ্ছা আগে বুঝলি টার্পোলিন কিতা? তেরফাল নাম শুনছুনি? তেরফাল, আমরা কই না তেরফাল, হয় তেরফাল, এটা টার্পোলিন, ধান নুন ফালাইছে। ওয়াটার প্রুফ কইছে, ওয়াটার প্রুফ থাকে না, এটা প্লাস্টিকের কাপড়, একই তো কথা। কইছে হোয়াট লেন্থ অফ টার্পোলিন 3 meter wide will be required to make a conical tent of height 8 meter and base radius 6 meter. কইছে
একটা কনিক্যাল শেপের ইয়ে বানাইতাম, টেন্ট বানাইতাম আমরা, টেন্ট। একটা টেন্ট বানাইতাম যেটা কনিক্যাল শেপের হইতো, যার হাইট কতটুক কৌসাইন 8 মিটার, আর রেডিয়াস কত 6 মিটার। তো এটা বানাইতে কতটুক লেন্থের টারপলিন লাগবো? তো মানে এটা বানাইতে গেলে তো নিশ্চয়ই আমার কিটা লাগবে, টারপলিন লাগবো না নি? ধরো টারপলিনটাই লোক এটা, মানে এটারে আমি খাটিয়ে গুটিয়ে ওটা বানাইতাম, বুঝতে পারছো? এটাতে আমরা এটা বানাইতাম। তো দেখো না এটা কত ইন্টারেস্টিং। এটার ওয়েট কত কৌছেন? ওয়েট 3 মিটার ওয়েট, ঠিক আছে। আমরা বাইর করতাম লেন্থ কতটুকু ইউজ হয়েছে এটা বানাইতে গিয়া, লেন্থ কতটুকু ইউজ হয়েছে। আচ্ছা কৌছেন তাইলে ইটার যে এরিয়া আর ইটার যে সারফেস এরিয়া সেম হইব, কার্ভ সারফেস এরিয়া, কারণ ইটারে তো টুকরা করিয়া এমনি বানাইম না, মানে ঘুরাইয়া বানাইম আমরা। যেমন ধরো এটাই লাগে আমার টারপলিন বালা, এটাতে বানাইতে আমরা টেন্ট, তাহলে এটারই তো আমরা এরকম করিয়া বানাইম না নি? তো এই শেপের কনিক্যাল শেপের মুড়ির সুঙ্গা না টেন্ট বানাইতে আর বা, মানে তো হ্যাঁ, তো এরকম শেপের হইতো। তার মানে এই কাগজের যা সারফেস এরিয়া আছে আর এই যে কনিক্যাল শেপের টেন্ট আছে তার সার্ভিস এরিয়া সেম হইব, মানে কাগজের বলতে টারপলিনের যে সার্ভিস এরিয়া, হ্যাঁ কার্ভ সার্ভিস এরিয়া সেম হইব, ঠিক আছে না নি? এরপরে কইছে কিতা, assume that the extra length of material that will be required for stitching and margins and wastage in cutting is approximately 20 সেন্টিমিটার। মানে তাছাড়া আরো এক্সট্রা কিতা আইব 20 সেন্টিমিটার কাপড় লাগবো, 20 সেন্টিমিটারের আর কি লেন্থের, 20 সেন্টিমিটার লেন্থের, এতটুকু গেল 20 সেন্টিমিটার। মানে তুমি যখন একটা কাপড় সিলানি দিবাই, তুমি তো এক্সট্রা কাপড় দিয়া দিবাই না নি? তুমি কিতা যেমন শার্ট বানাইতে হইতে শার্টে যতটুকু কাপড় লাগবে ততটুকুই দিবাই নি, না শার্টের পিস দিবাই, এখান থেকে কাটাকুটি করিয়ে তো শার্ট বানাইবো। তো ওটাও করছে টারপলিন যেটা ইউজ হইতো, যেটা ইউজ করে আমি টেন্টটা বানাইতাম, এটা লেন্থ কতটুক লাগবো যদি তার ওয়াইড কত হয় 3 মিটার হয়। আর আমি যে টেন্টটা বানাইতাম তার ফিগারটা এরকম, মানে হাইট হইতো 8 মিটার, বেজের রেডিয়াস হইতো 6 মিটার। এরপরে কইছে কি সিলাই টুলাই তো করতে লাগবো না, এটা তো জোড়া নিয়ে লাগাইতে লাগবো, তো জোড়া করতে গিয়ে আর যে লেন্থ লাগবে এটা লাগবে 20 সেন্টিমিটারের, ঠিক আছে। তাইলে টোটাল লেন্থ কত লাগবো, মানে ওই এল এর ভ্যালু বাইর করতাম আমরা প্লাস 20 সেন্টিমিটার অ্যাড করিয়া যতটুকু হইব অতটুকু কইতাম, ঠিক আছে। এখন খরতায় কেমনে? এখন আমার কৌসাইন এই যে কাপড়টা আছে টারপলিনটা আছে তার যে টোটাল সারফেস এরিয়া, এটা কি তাইব এল ইন্টু 3 হইব, কারণ এটা তো ইয়ে হইব রেক্টেঙ্গুলার শেপের নানি। 3 হইল কি তার কিতা কয় এটারে লেন্থ ব্রেথ, আর এটা হইল কি লেন্থ। তাহলে এই যে টেন্ট মানে কাপড়টা আছে যেটা দিয়ে আমি টেন্ট বানাইতাম তার রেক্টেঙ্গেলের কাপড়ের ওয়াইড দিয়ে দিছে, আমরা লেন্থ বাইর করতাম। আর এটার কার্ভ সার্ভিস এরিয়া কিতা হইব কোথায় পাই আর এল নানি? তো এল এর ভ্যালু বাইর করো, এল কত হইব কেন রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে 36 প্লাস 64 মানে 10 ওই যাব না নি? তাইলে তুমি এটা যদি কার্ভ সার্ভিস এরিয়া বাইর করো এটা কত হইব পাই আর এল, মানে 22 বাই না 3.14 তারা কাছে ইউজ করার লাগি। আর এর ভ্যালু কত 6 আর এল এর ভ্যালু হইল 10, মানে 31.4 ইন্টু 6 বাইর করতে হয়, ঠিক আছে। তো এই যে ইয়েটা আছে কিতা কয় টেন্টটা আছে তার সার্ভিস এরিয়া কত এত, আর তোমার কাছে যে কাপড় আছে তার টোটাল এরিয়া কত এত। তাহলে এই দুইটা জিনিস ইকুয়াল হইব নিশ্চয়ই, কারণ এটা দিয়ে তুইটা বানাইবাই তুমি। তার মানে তুমি লিখতে পারবা কিতা এল ইন্টু 3 ইকুয়ালস টু কত 31.4 ইন্টু 6। তাহলে এল এর ভ্যালু কত হইব এরকম খাটাখাটি করে দেও যদি, তাহলে 62 62.8, মানে তাহলে এই লেন্থের ভ্যালু বাইরে গেছে কি আমার 62.8। এখন কত টোটাল লেন্থ কত লাগবো, তাহলে টোটাল লেন্থ হইল এল বলা টোটাল লেন্থ, এটা কত হইব 62.8 প্লাস এক্সট্রা হইল 20 সেন্টিমিটার, তো এটা তো মিটারে বাইর হয়েছে। এখন এই 20 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করতে হলে কি দেবো 0.2 মিটার, তার মানে 63 মিটার লেন্থ লাগবো, বুঝছো না? বেশি হয়ে গেছে না এটা, 28 হইলে তো হইব, নাহলে তোমরা একটা সময় লাগে শিফট হয়ে যাও গিয়া।
নাহলে প্রচুর ঠান্ডা তো। আবার কইতাম নি তোমরা রেতে, আমি একটা টেন্ট বানাইতাম যার লাগে কিছু কাপড় লাগবো, এবং যে কাপড়টা ইউজ করে বানাইতাম তার ব্রেথ দেওয়া আছে, ঠিক আছে, কতটুকু ওয়াইড হইব, চওড়া কতটুকু এটা দেওয়া আছে, তার লেন্থ কতটুকু ইউজ হইব ওটা বাইর করতাম আমরা। তাই আমরা লেন্থ তৈরি আনিছি এল। এখন ইটার ইউজ করে দুইটা বানাইতাম, তার মানে ইটার যে টোটাল সার্ফেস এরিয়া মানে কি, এটার যে সার্ফেস এরিয়া হইব, কাপড়টার যে সার্ফেস এরিয়া হইব, রেক্টেঙ্গুলার যে কাপড় আছে তার যে এরিয়া হইব, ইটা আর এই যে টেন্ট আছে তার কার্ভ সার্ফেস এরিয়া সমান হইব, কারণ ওই কাপড়টারে এরকম ব্যান্ড করে বানাইমু। তাহলে আমরা কিতা করছি, ইটার এরিয়া বের করছি, এটা কিতা লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ আমরা ধরে নিয়েছিলাম এল, ব্রেথ হইল গিয়ে 3, তাহলে লেন্থ ইনটু ব্রেথ, তাহলে এতটুকু আমার কাছে কিতা আছে, কাপড় আছে এত এরিয়ার, এটারে কনভার্ট করছি আমি কিতা একটা টেন্টে, কনিক্যাল শেপের টেন্টে, যার কার্ভ সার্ফেস এরিয়া বাইরে হয়েছে কত, এত বাইরে হয়েছে, ঠিক আছে। তার মানে এটারে ইউজ করে তো আমি এতটুকু বানাইছি, তার মানে এই এরিয়া আর এটার কার্ভ সার্ফেস এরিয়া সেম হইব। তাইলে আমরা লেখছি কিতা, আমার যে রেক্টেঙ্গুলার কাপড় আসলো তার এরিয়া ইকুয়ালস টু ওই কনিক্যাল শেপের যে টেন্ট আসলো তার এরিয়া। এখান থেকে আমি বের করছি এল এর ভ্যালু, খাটাখাটি করিয়া এল এর ভ্যালু বাইরে হয়েছে। তার মানে আমার যে কাপড় আসলো তার লেন্থ বাইরে হয়ে গেছে গিয়া, তাহলে তো জিজ্ঞাসা কতটুকু লেন্থ ইউজ করবা কাপড়ের, তো কাপড়ের লেন্থ বাইরেছে কত, 62.8 মিটার। এরপরে কইছে কিতা, যে তুমি তো সিলাই টিলাইও করবাই, সিলাই টিলাই করতে গিয়ে এক্সট্রা আরও 20 সেন্টিমিটার লেন্থ কাজে লাগবো, মানে তুমি এতটুক তো পাইবাই ওই কাপড়ের যেটা তুমি বানাইবাই টেন্ট, তাছাড়া আরও সিলাই টিলাইতে লাগবো কতটুক, 20 সেন্টিমিটার। তার মানে টোটাল লেন্থ কতটুক লাগবো, এতটুকু লোক কাপড়ের লেন্থ যেটা অ্যাকচুয়ালি টেন্ট বানাইতে ইউজ হইব, আর তাছাড়া সিলাই টিলাইতে লাগবো আরও 20 সেন্টিমিটার। তার মানে 62.8 এটা অ্যাকচুয়াল লেন্থ কাপড়ের, প্লাস আমার আরও 20 সেন্টিমিটার লেন্থ যেটা সিলাইতে কাজে লাগবো, ওইটাই তো লাগাইতে লাগবো না নি আমার। তার মানে 20/100, এটা তো মিটারে নিতে লাগবে, কারণ ইটি বাড়িয়েছে মিটারে, এটা মিটারে নিতে লাগবে, বুঝছো না নি। এটা তো 20 সেন্টিমিটার হিসেবে দেওয়া আছে, আর তুমি এই লেন্থ কিটা বাইর করছো, মিটারে বাইর করছো, তার মানে এই 20 সেন্টিমিটারে তুমি মিটারে কনভার্ট করবা। এটাই লোকে কাপড়ের লেন্থ যেটা আমার ইউজ হইব টেন্ট বানাইতে, আর এটাই লোকে ওই লেন্থটা যেটা সিলাইতে কাজে লাগবে। কাপড়ের লেন্থ বাড়িয়েছে 62.8, আর সিলাইতে লাগবে আরও 0.2, তার মানে 63 মিটার টোটাল কাপড় লাগবে, বুঝছো নি। আবার কইতাম, আচ্ছা লিখতে লাগবো কিতা না নি। তাইলে দেওয়া আছে কিতা কৌসাইন, দেওয়া আছে ও ব্রেথ অথবা উইথ অফ দ্য টারপলিন, এটা কত 3 মিটার, অ্যান্ড দ্য বেজ রেডিয়াস কত কৌসাইন, বেজ রেডিয়াস অফ কনিক্যাল টেন্ট, কনিক্যাল টেন্টের বেজের রেডিয়াস কত, 6 মিটার, অ্যান্ড হাইট কতটুক দিয়া দিছে, হাইট দিয়া দিছে, হাইট দিয়া দিছে 8 মিটার। এখন আমরা কইছি কতটুক, হোয়াট লেন্থ অফ টার্পলিন ও 3 মিটার ওয়েট উইল বি রিকোয়ার্ড, মানে কতটুক লেন্থ ইউজ হইব ওটা বাইর করতাম। তাহলে আমরা ধরে লেন্থটা কত, লেন্থ অফ দ্য টার্পলিন রিকোয়ার্ড ইজ এল, ঠিক আছে, বা স্মল এল লিখতে পারো, ক্যাপিটাল এলও লিখি দাও, এল মিটার, ঠিক আছে। এখন অ্যাকর্ডিং টু কোয়েকশন কিতা জানো নি, যে টার্পোলিনের যে সারফেস এরিয়া বা টার্পোলিনের যে এরিয়াটা, এটা আর আমার কনিক্যাল শেপের যে টেন্ট তার কার্ভ সারফেস এরিয়া সেম হইব। কনিক্যাল শেপের যে ইয়ে আছে টেন্টটা আছে তার কার্ভ সারফেস এরিয়া বাইর করতে হলে তোমার এল লাগবো, স্ল্যান্ট হাইট লাগবো, তো আমরা স্ল্যান্ট হাইটটা বাইর করলেই, এর স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু স্ল্যান্ট হাইট স্মল এল ইকুয়ালস টু লিখলাম, এটা কিতাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা আলটিমেটলি আইব 10 মিটার, ঠিক আছে নি। এরপরে তুমি এটা লিখতে পারো যে অ্যাকর্ডিং টু কোয়েকশন এরিয়া অফ টার্পোলিন ইকুয়ালস টু
কার্ভ সারফেস এরিয়া অফ টেন্ট, ঠিক আছে। এরিয়া অফ টার্পোলিন মানে এই যে কাপড়টার এরিয়া আর আমার এই যে কনিক্যাল শেপের যে আছে তার এরিয়া সেম হইব, কার্ভ সারফেস এরিয়া সেম হইব, কারণ এটাই তো এমনি করে বানাইবাই। এবার হুম নয় মানে আমি ওই যে লেন্থ যেটা আমার ইউজ হইব ওটা আমি এল ধরে আনিছি, ঠিক আছে। আর ওয়েট কত দিয়া আছে কোসাইন 3 মিটার, তাইলে এরিয়া অফ টার্পোলিন কত হইব কোসাইন লেন্থ ইনটু ব্রেথ, তাহলে লেন্থ হইল গিয়ে এল আর ব্রেথ কত 3। আর কার্ভ সারফেস এরিয়া অফ টেন্ট, কার্ভ সারফেস এরিয়া মানে যেহেতু এটা কনিক্যাল শেপের আছে তার মানে কি দেব পাই আর এল, পাইয়ের ভ্যালু কত কইছে ইউজ করতাম 3.14, আর এর ভ্যালু হইল গিয়া কত 6, আর এল এর ভ্যালু হইল গিয়া 10। এখন দেখো এই 3 দিয়া এই 6 রে ডিভাইড করতে পারবা, এখানে আইব 2, ঠিক আছে না নি। তারপরে এখান থেকে এল এর ভ্যালু বাইর করতে পারবা, এল ইকুয়ালস টু কিতা আইব, এটা দিয়া যদি তুমি এটারে ইনটু করো তাহলে 31.4, 31.4 এ 2 দিয়া ইনটু করো তাহলে 62.8 মিটার। তার মানে আমার যে টার্পোলিন আছে তার লেন্থ কতটুকু ইউজ হইব 62.8 মিটার, কিন্তু তারা কইছে আরো বাকি আছে, স্টিচিং টুচিং এ তো আরো কাটিং এ খরচ হইব না নি, তো এটা লাগে আরো এক্সট্রা 20 সেন্টিমিটার তারা দিয়া দিছে লেন্থ, এক লগে শুধু খালি টার্পোলিনটার লেন্থ বাইর করছি। হ্যাঁ এটা একবারে বাইর বলছি, তো এখানে এটা ডিভাইড হইছে পুরো ইনটু করিয়া। এখন টোটাল লেন্থ কত কোছেন, টোটাল লেন্থ অফ দা টার্পোলিন, এটা হইল গিয়া আমার যেটা রিকোয়ার্ড এটা তো বাইরে হইছে, প্লাস আরো 20 সেন্টিমিটার এক্সট্রা লেন্থ ইউজ করবো না আমি, 20 সেন্টিমিটারে দেওয়া আছে, তো এটা এটা নিতে লাগবো মিটারে, তো মিটারে নিতে গিয়ে তুমি 100 দিয়ে ডিভাইড করবে, এটা কত 0.2, টোটাল লেন্থ অফ টার্পোলিন আর কি, টোটাল লেন্থ অফ টার্পোলিন ইকুয়ালস টু 60, এটা হয়ে গেছে কি মানে কইতে কইতে মিস্টেক হয়ে যায় না অন্য সময়, কত হইব কত 63 হইব না, 63 মিটার, তো ওই রকম লিখতে আর কি, আর কি তা কোন হুম ও यस 0.2, কারণ 20 সেন্টিমিটার এক্সট্রা ইউজ হইছে না, আর একটু লেন্থ বাড়াইছে তো 20 সেন্টিমিটারের, ওইটা তুমি মিটারে নিতে লাগবো। দেখো কিটা কইছে দ্য স্ল্যান্ট হাইট এন্ড বেস ডায়ামিটার অফ এ কনিক্যাল টোম্ব আর 25 মিটার এন্ড 14 মিটার রেসপেক্টিভলি। একটা কনিক্যাল টোম্ব আছে, চূড়া আর কি, মন্দিরের চূড়া টুড়া কইতে পারো, ঠিক আছে। তো এটার কিটা হইছে হাইট কত কইয়া দিছে, স্ল্যান্ট হাইট 25 মিটার, এই যে 25 মিটার, এন্ড বেস ডায়ামিটার কইয়া দিছে 14 মিটার, মানে এতটুকু জায়গা লাগে 14 মিটার, তাহলে রেডিয়াস কত হইব 7 মিটার, ঠিক আছে না। কইছে ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং, চুনকাম করতে হয় রং করতে হয় আর কি, ঠিক আছে। ইটস কার্ভ সার্ফেস এরিয়া এট দ্য রেট অফ রুপিস 210 পার 100 মিটার স্কোয়ার। আগে কার্ভ সার্ফেস এরিয়া বাইর করবে, তাহলে তুমি ওই তো প্রতি 100 মিটার স্কোয়ারে এত খরচ হয়, তোমার কাছে যতটুকু এরিয়া আইব ততটুকু লাগে বাইর করতে হয়, তাহলে 1 মিটার স্কোয়ারে কতটুকু খরচ এটা বাইর করবে, 1 এর লাগে বাইর করবা, তারপরে তো কার্ভ সার্ফেস এরিয়া বাইর করতে পারবে না, এটার ফর্মুলা আছে। তো প্রথমে তুমি ইনফরমেশন যেগুলো আছে এগুলো লিখে লিবাই, কিতা কোসাইন স্ল্যান্ট হাইট কত এখানে, না অত সংক্ষেপ না, স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু 25 মিটার, ডায়ামিটার কত দেয়া আছে, ডায়ামিটার হলো 14 মিটার, দেয়ারফর রেডিয়াস কি হবে বলো তো 14/2 7 মিটার, তার মানে আমরা বাইর করতাম কিতা কার্ভ সারফেস এরিয়া না নি, তাহলে কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হইল গিয়া পাই আর এল। প্রিয়রা তোমার এই ফর্মুলা যদি না জানা থাকা তাহলে তুমি শেষ, তুমি ফর্মুলা শিখতে লাগবো। তো পাইয়ের ভ্যালু কিচ্ছু কোশ্চেন ইউজ করার লাগিয়া না, তার মানে আমরা 22/7 ইউজ করতে পারবো না নি,
আর এর ভ্যালু কত কোসাইন 7 আর এল এর ভ্যালু 25। এটা দিয়ে এটা ডিভাইড করতে পারবে তাইলে 7 ইন্টু 7 ডিভাইড 7 ইন্টু আর 7 ডিভাইড আছে তাইলে এবার 22 দিয়ে 25 রে ইন্টু করলে 550 হইব 550 মিটার স্কয়ার না নি মিটার স্কয়ার এখন কইছে কিতা প্রতি 100 মিটার স্কয়ারে খরচ হয় কত 210 টাকা তাইলে এত মিটার স্কয়ারে কত খরচ হইব ঠিক আছে আচ্ছা তখন চাইন 100 মিটার স্কয়ারে যদি 210 টাকা হয় তাহলে 50 মিটার স্কয়ারে কত হইব 105 টাকা হইব তোমার কাছে কেন কত আছে 550 মিটার 100 মিটারে যদি 210 টাকা খরচ হয় তাহলে 500 মিটার কত খরচ হইব 5 ইন্টু 210 প্লাস আরো 50 মিটার লাগে কত খরচ হইব 105 এমনও করতে পারো এটাও তো সহজ অথবা তুমি এমন করতে পারো 100 মিটার স্কোয়ার দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং অফ 100 মিটার স্কোয়ার ইজ রুপিস কত 210 therefore the cost of white washing of 1 meter square equals to কত হইব রুপিস 210 বাই 100 তাইলে the cost of কত আছে 550 মিটার স্কোয়ার ইন হোয়াইট ওয়াশিং এ খরচ হইব রুপিস 210 বাই 100 ইন্টু 550 এই জিরো ক্যান্সেল এই জিরো ক্যান্সেল করে দাও তারপরে ইন্টু করে দাও 5 আর 21 বা 21 দিয়ে এটা ইন্টু করলে কত হইব 55 আর 110 মানে 5511 1155 অথবা তুমি এমনিও করতে পারো 500 50 তো আর 500 কত কত নেই 105 টাকা আসলো ঠিক আছে এটা তোমার কাছে তুমি কেমনে হিসাব করবে তোর নেক্সট কোয়েকশন দেখি কিতা আছে এটা বুঝছো নি ইজি 7 নাম্বার কইছে এ বাস স্টপ ইজ ব্যারিকেডেড ফ্রম দ্য রিমেনিং পার্ট অফ দ্য রোড by using 50 hollow cones made of recycled cardboard. Each cone has a base diameter of 40 centimeter and height of 1 meter. If the outer side of each of the cones is to be painted and the cost of painting is rupees 12 per meter square, what will be the cost of painting of all these cones? Use pi equals to 3.14 and take root over of 104 equals to 1.02. আমি কই এটা নরমাল জিনিস অতটা ভাবার দরকার নাই দেখো রাস্তা সাইডে ওই যে এরকম লাল কালারের বা হলুদ কালারের ইয়ে থাকে কোন টাইপের একটা ইয়ে থাকে না গাড়া থাকে যেটা দেখি রাস্তাটা সেপারেট করা হয় দেখো না আরে এরকম এরকম থাকে না নি এরকম এই যে এরকম কতটাই থাকে সিরিয়ালি তো ইটির কিতা হয়তো কাপ মানে ইটির বাইরে জায়গাটা আমরা পেইন্ট করতাম এরকম 50টা ইয়ে আছে এটা আছে তার বাইরে জায়গাটা পেইন্ট করতাম পেইন্ট করতে কত খরচ হইব এটা বাইরে করতে হয় ধরো তুমি একটা ইঞ্জিনিয়ার ঠিক আছে তোমার দায়িত্ব দিল যে চেক করো কত টাকা খরচ হইব তুমি কিতা করবা এটাই তো করবা হিসাব তো করতে হয় এখন তুমি যদি তুমি বাইরের জায়গাটা রং করতে যাও এটার বাইরের জায়গাটা যদি রং করতে যাও একটা কোন টাইপের জিনিস আছে যে তুমি কিতা বাইর করবা কৌজান তার কার্ভ সারফেস এরিয়া বাইর করবাই তো এরকম 50টার কার্ভ সারফেস এরিয়া বাইর করবাই ঠিক আছে বাইর করবাই তো একটার এটারে 50 দিয়ে ইন্টু করে দিবে বাস্তব 50টার বাইরে গুলো প্রত্যেকটার পার মিটার স্কোয়ারে খরচ হয় কত 12 ঠিক আছে তোমার কাছে 50টায় মিলে যতটুকু এরিয়া আইব অতটুকু বাইর করতে অত করে দিবা আর কি বাস শেষ এখন কথা হইল গিয়া এটা দেখো রেডিয়াস যে বা ডায়ামিটার যেটা সেন্টিমিটারে দেওয়া আছে আর হাইট দেওয়া আছে মিটারে তুমি মিটারে নিবা কারণ এরিয়া যেটা কস্ট যেটা দিছে এটা মিটার স্কোয়ারের কস্ট দিয়া দিছে তাইলে তুমি মিটার স্কোয়ার মিটারে বাইর করতে লাগবে সবটা
কও স্ল্যান্ট হাইট কত দিছে? দিছে না নানি? হাইট দিছে, হাইট কত? হাইট ইকুয়ালস টু, পারপেন্ডিকুলার হাইট দিয়া দিছে। তুমি যদি বাইরার সাইড কালার করতে যাও তাহলে কিতা বাইর করবা? বাইরা কার্ভ সারফেস বাইর করবা, নিচ থেকে তো আর কালার করা লাগে না। স্ল্যান্ডার্ড বাইর করলিম আমরা তাহলে। ইয়েস, হাইট দিয়া দিছে আর ডায়ামিটার দিয়া দিছে। ডায়ামিটার কি দিয়া দিছে কৌসাইন? 40 সেন্টিমিটার, মানে মানে 0.4 মিটার দিয়া দিছে। এখান থেকে রেডিয়াস বাইর করছেন কত হইব? রেডিয়াস হইব 0.2 মিটার। 40 সেন্টিমিটারে দিয়া দিছে, আমরা মিটারে কনভার্ট করছি এটারে, ঠিক আছে নি? এবার আমার একটা জিনিস কৌসাইন স্ল্যান্ট হাইট বাইর করতাম আমরা। স্ল্যান্ট হাইট দ্যাট ইজ হাইপোটেনাস বাইর করতাম। তাইলে কি তাইব? রুট ওভার অফ হাইট স্কোয়ার প্লাস 0.2 তার স্কোয়ার। হাইটের স্কোয়ার করলে 1ই আইব, আর 0.2 স্কোয়ার করলে 0.04 আইব, ঠিক আছে না? এবার এই দুটার এড করলে দেখো 1.04 আইব, এটার স্কোয়ার রুট করলে তারা কইছে 1.02 হয়। এই দেখো এটা ইউজ করার লাগে। আর এটা তুমি পরীক্ষাত বের করতে আইতা না, এটা তারা দিয়েই দিছে অলরেডি, নো এটা ইউজ করো তোমরা। এখন কৌসাইন এরকম একটা, মানে এই যে একটা কনিক্যাল ইউ আছে না, ব্যারিকেড আছে, এরকম একটার সারফেস এরিয়া বাইর করতে হয়, মানে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে? তাইলে CSA of such one কিতা কৌসাইন ব্যারিকেটেড, কিতা এটা রে, কোনস, হলো কোনস, ঠিক আছে? অফ ওয়ান হলো কোনস লিখলাও, হলো কোন ইকুয়ালস টু কত? পাই আর এল। পাইয়ের ভ্যালু কত? 3.14 ইউজ করতে হয়। আর এর ভ্যালু কত? 0.2। আর এইচ এর এল এর ভ্যালু বাইরে হয়েছে 1.02। এটা ইন্টু করি না তাহাও কিরকম, ঠিক আছে? পরে ইন্টু করুন, শুধু তো পাগলে লাভ নাই। এত মিটার স্কোয়ার, তাহলে এরকম 50টার এরিয়া কত হইব কৌসাইন? আচ্ছা একবারই বার করলেই না। কার্ভ সারফেস এরিয়া অফ 50 সাচ কোনস বা হলো কোনস লিখতে পারে, এটা একটু কি দেব? 50 ইন্টু এত হইব না? তাহলে 50টার বাইরে হয়ে গেছে গিয়া একবারে। এখন কস্ট বাইর করতে হয়, প্রতি মিটার স্কোয়ারে খরচ হয় কত? 12 রুপিস 12। তাহলে এত মিটার স্কোয়ারে কত খরচ হইব? এত ইন্টু ইন্টু therefore the cost of painting equals to rupees 12 into 50 into 3.14 into 0.2 into 1.02। এবার ইন্টু করার পরে যে রেজাল্ট আইবে এটাই তোমরা আনসার। ওখানে তোমরা করো আনসার। আচ্ছা 50 যদি 12 বার ইন্টু করে তাইলে 600। 600 মানে 100 পাইমু। 100 দিয়া যদি মিটার ইন্টু করি তাইলে 314 হয়ে যাব। 314 600 6 ইন্টু 100, 6 ইন্টু 100, 100 দিয়া যদি এটা ইন্টু করে তাহলে 314 হয়ে যাব গিয়া। আচ্ছা রইছে আর 0.2 ইন্টু আবার 1.02। আচ্ছা এটা এটা যদি ডাবল করে তাইলে কত হইব? 260 হইব। বাট তাইলে 0.204 হইব। হয় তাই এটা 6 দিয়ে ইন্টু করে দিই। 6 দুগুণা 1200, 1200 1224। এখন এটা দিয়ে তুমি মিটার ইন্টু করো। 314 ইন্টু, আচ্ছা হইব 314 দিয়ে ইন্টু করে দিই, তাহলে এটা 16,89,84। এটা আইব 4 আইব, 2 আইব, 2 আইব, 1 আইব। 3 দিয়ে ইন্টু করে দিই 12 এর 2 থাকবো 1 6 7 6 3। তাইলে কত আইব? 6 13 এর 3 থাকবো 1 4 12 12 13 এর 3 থাকবো 1 10 14 এর 4 থাকবো 1 6 7 8
3 তিনটা ডিজিট পরে পয়েন্ট এত আনসার আইব 384.336 এই এত টাকা আইব আনসার গভর্নমেন্টের কাছে সব ইয়ে আছে তুমি গুগল পেতে 0.25 দিতে পারবে না এটা স্ক্যান করলেও আই যাব তো আচ্ছা যাই হোক হিসাব তো তোমরা বাড়িতে করতে পারবে কোয়েকশন বুঝছো না কিতা করতে হয় 50টা কালার করতে কত টাকা খরচ হইব 50টা কার্ড সার্ভিস এরিয়া ইনটু টাকা ঠিক আছে নি গভর্নমেন্টের হিসাবে এটা হয় বুঝতে পেরেছো জাস্ট লিখে নাও এতটুক জায়গা দেখো নেক্সট কোয়েকশন দেখো এটা ফালতু কথা নাই ঠিক আছে এটা আবার কিতা খাওয়ানি দাওয়ানি এটা খানির কোনো কথা উঠা হয় না খাওয়া লাগতো না তোমরা দেখো কইছে ফাইন্ড দ্য কার্ভড সারফেস এরিয়া এন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 21 সেন্টিমিটার নাও উই আর on what hemisphere different yes different type of topics and it is hemisphere তো হেমিস্ফিয়ারের ফর্মুলাগুলো জানতে লাগবে তোমরা আমি চটপট লিখিয়ে দিয়া দিই আবার হেমিস্ফিয়ার দেখতে এরকম হয় বাটি ইয়েস লেখাই দিছি যদিও তারা তো আইছে না তবু আবার লেখাই দিয়া হেমিস্ফিয়ার মানে বাটি তো হেমিস্ফিয়ারের রেডিয়াস কিটা হয় আর হয় তো এটা সব দিকে আর হইব যেদিকে তুমি টান দিবা আর হইব ঠিক আছে রেডিয়াস যদি আর হয় তে তার কার্ভ সারফেস এরিয়া হইল গিয়া 2πr² তাহলে কেন টোটাল সারফেস এরিয়া হইল গিয়া 3πr², আর ভলিউম হইল গিয়া 2/3πr³ ঠিক আছে এটার ক্ষেত্রে স্কোয়ার ইউনিট হইব এরিয়া এটার ক্ষেত্রে স্কোয়ার ইউনিট হইব এরিয়া এটার ক্ষেত্রে কিউব ইউনিট হইব ঠিক আছে সেম ভাবে স্পেয়ারেরটাও লেখা দিই একলগে স্পেয়ার মানে হলো গুল্লা মানে ফুটবল ঠিক আছে তাহলে আর আর হইব সব দিকে রেডিয়াস সেম হইব তো স্পেয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেস নাই টোটাল সারফেস একটাই মানে কার্ভ সারফেস আছে মানে একটাই সারফেস আর কি টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া সেম জিনিসই হয় তো এটা কার্ভ সারফেস এরিয়া হইল গিয়া 4πr², আর ভলিউম আছে এটার তো ভলিউম হইল গিয়া 4/3 ঠিক আছে 4/3πr³ ঠিক আছে এই দুইটাই ফর্মুলা এটাই হলো কি স্পেয়ারের ঠিক আছে স্পেয়ারের ক্ষেত্রে দুইটাই ফর্মুলা আছে এইটি আর হেমিস্ফিয়ারের ক্ষেত্রে তিনটা ফর্মুলা বুঝতে পারছো এই ফর্মুলাগুলো লিখে নাও অঙ্ক দেখা চুপ চুপ মানে ঝটপট হয়ে যাব চুটকি হয়ে যেত তাহলে নেক্সট কোয়েকশন আগে এটা করলেই ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া আচ্ছা কও সাইন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া বলতে এই জায়গাটা বোঝায় না আর টোটাল সারফেস এরিয়া বলতে এই জায়গা প্লাস উপরে দেখো একটা সার্কুলার এরিয়া আছে ওইটা বোঝায় দুটোটা মিলাইয়া এই কথাগুলো কাছে লাগবো ঠিক আছে ক্লাস 10 উল্টো এমনও কাছে লাগবে ভলিউম হইল গিয়া এটা বুঝা না নি 4/3πr³ ঠিক আছে এই ফর্মুলাগুলো লিখে নাও দেখছো নি ব্যাস তাহলে অঙ্ক করি হয়েছে কি দা ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া এন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 21 সেন্টিমিটার একটা হেমিস্ফিয়ার দিয়া দিছে যার রেডিয়াস কত কৌসাইন 21 সেন্টিমিটার তার কিতা বাইর করতে হয় কার্ভ সারফেস এরিয়া তাহলে কার্ভ রেডিয়াসই লাগে আর কিচ্ছু লাগে না কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কিতা কৌসাইন 2πr² না জাস্ট ফর্মুলা বইতাই পাইয়ের ভ্যালু হলো 22/7 যেহেতু তারা কইয়া দিচ্ছে না আর আর এর ভ্যালু হলো কি 21 তো যেহেতু 21 এর স্কয়ার তাহলে 21 * 21 লিখতে হয় ভাই ফর্মুলা বই আর কারণ রেডিয়াস দিয়া দিছে কত 21 তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কিতা হয় একটা হেমিস্ফিয়ার এটা হলো 2πr², 2 * 22/7 এখন কাটো 3 হইব তাহলে 63 * 2 63 * 4 করলে কত হয় 12/2 থাকবো 125 * 11 yes 2772 সেন্টিমিটার স্কয়ার তো কার্ভ সারফেস এরিয়া বাইরেছে এখন কিটা করতে কৌসাইন
টোটাল সারফেস এরিয়া বাইর করতে হয়। টোটাল সারফেস এরিয়া কেন বাইর করবে? 3 π r² মানে 3 × 22/7 × 21 × 21, এটা যদি ক্যান্সেল করব 3, 9 × 1 তাহলে 189 × 2, তার মানে 18 এর 8 থাকবো 1, 16, 17, 3, 4158 হয়নি, তাহলে 8, 4158, 4158 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, জাস্ট সিম্পল অ্যাপ্লিকেশন অফ ইটস ফর্মুলা, আর কিছু না, এটা অত কঠিন কিছু নেই ফর্মুলা। হ্যাঁ, এটা সহজ নেই, আগের থেকে সহজ আছে, তুই প্রথমে আইসিস না দেখি। চলো নেক্সট কোয়েশন দেখি। শেষ নেই অস্মিতা, অঙ্কিতা, কিতা অত গড়ে দিকে চাও কিতা। নেক্সট কোয়েশন দেখো কিতা কইছে, দ্য হলো স্পেয়ার ইন হুইচ দ্য সার্কাস motorcyclist perform his stunts has a diameter of 7 meter. হলো স্পেয়ার, এটা হেমিস্ফিয়ার না, পুরো স্পেয়ার। হ্যাঁ, কইছে কিতা has a diameter of এত, find the area available to motorcycle for riding। এটা তো পুরো স্পেয়ার হইতো না তো, হলো হেমিস্ফিয়ার হইব এটা, কারণ এটা যদি পুরো গুল্লা থাকে তাহলে এটার ভিতরে যে নাচে না দৌড়ে না ঘুমারে না দেখমু কেমনে। ডেথ, ডুম অফ ডেথ দেখছো নি? ডুম অফ ডেথ, আরে মরণ কুয়া, এটা ডুম অফ ডেথ হয় না নি? তো এটা এটা এমনি থাকে না, মরণ কুয়া, মরণ কুয়ার মধ্যে দেখো না বাইক চালায়, বাংলাতে কিতা কইব তাইলে এটাতে? মরণ কুয়ারে মতকা কুয়া কয় হিন্দিতে, আর মরণ কুয়া বাংলাতে কইলে প্রবলেম। আর আমি একটু আগে বললাম ডুম অফ ডেথ, তো এইটা ওটা ডুম অফ ডেথ কইতাম না, বাংলাতে কইতাম। বাংলাতে কইলাম তো এটা মতকা কুয়া বলে, মতকাও কুয়া একই তো বিষয়। এখন একটা আমার কৌশল জিনিস, একটা সাইক্লিস্ট আছে যে এটার মধ্যে পারফর্ম করে, ঠিক আছে, মোটর সাইক্লিস্ট আছে যে পারফর্ম করে, তো এটার যে ডায়ামিটার এটা দিয়া দিছে কত 7, তাহলে রেডিয়াস হইল গিয়া 7/2, 7/2 রাখো। কইছে তার কাছে কতটুক সারফেস এরিয়া আছে সাইকেল চালানোর লাগিয়া, মানে কোয়ার যে কার্ভ সারফেস এরিয়া কত আছে এটা বাইর করতে হয়, ঠিক আছে না নি? তার কাছে কতটুক জায়গা থাকবো ঘুরার লাগিয়া, ওই যে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস যতটুক কতটুক ভিতরে যে কার্ভ সারফেসটা সিএসএ বাইর করতে হয়। তো এটার আনসার কি থাকবো, কার্ভ সারফেস এরিয়া অফ দ্য ডোম, এটা কত হইব 2πr²। তাহলে 2 × 22/7 × r² মানে 7/2 × 7/2 মিটার স্কোয়ার। তাহলে 7 7 ক্যান্সেল, 2 এ 2 এ ক্যান্সেল, 2 দিয়ে এটা কাটলে 11 আইব, 77 মিটার স্কোয়ার। থালা থালা থালা, হ্যাঁ কি লিখেছে, ডাবল থালা, আমরা গিলটেক বুঝি না, ডাবল থালা। এই দেখো বুঝতে পারছো নি? কোয়েশ্চন কিন্তু খুবই ইজি, সিম্পল একটা জিনিস। ভাবছিলাম যাই মুখে তাড়াতাড়ি, কিন্তু বৃষ্টি তো একটা এটা দেখছো নি কিতা হইছে, কত ইজি কোয়েশ্চন, মিটাই দেই। হুম, না প্রথম দিকে তো ইজি থাকবোই। এটা কিতা দিছে বাম্পার লাগে দেখতে, কইছে হেমিস্ফেরিক্যাল ডোম অফ বিল্ডিং নিডস টু বি পেইন্টেড। তো এটার এই জায়গাটা আমরা পেইন্ট করতাম, পেইন্ট করতাম, ঠিক আছে না? এই যে ডোমটা আছে দেখছো না, আগরতলা যে ইয়েটা আছে, আরে মাথা বাড়িত না রে, জগন্নাথ বাড়ি না, রেলওয়ে স্টেশনে তো আছে ডোম একটা, এরকম আছে না, গুল্লু উপরে দিকে দেখা যায়। এরপরে উজ্জয়ন তো পেলেইছে আছে, এরপরে নির্মলও আছে, ছবিও দেখছো না নি? বই থাকো তাইলে, এরকম একটা ডোম আছে, ঠিক আছে, যারা পেইন্ট করতাম আমরা। কইছে কি দা ইফ দা সারকামফারেন্স অফ দা বেস অফ ডোম ইজ
17.6 সেন্টিমিটার। কইছে এটার যে বেজ আছে তার সার্কামফারেন্স কত, 17.6 মিটার। ফাইন্ড দ্য কস্ট অফ পেন্টিং ইট। ইফ দ্য গিভেন কস্ট অফ পেন্টিং রুপিস ইজ রুপিস 5 পার 100 সেন্টিমিটার স্কোয়ার। প্রতি 100 সেন্টিমিটার স্কোয়ারে কত টাকা খরচ হয় কৌসাইন? 5 টাকা। তাইলে সেন্টিমিটারে নিতে লাগবো, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে ডাইরেক্ট তোমার রেডিয়াস বা ডায়ামিটার দিছে না, এর পরিবর্তে কইয়া দিছে কিতা যে ডুমের বেইজ, যেটা ডুমের বেইজের সারকামফারেন্স কইয়া দিছে কত, 17.6। ঠিক আছে, ডুমের বেইজের সারকামফারেন্স কত কইয়া দিছে, 17.6। তাইলে বেইজের রেডিয়াস যদি আর হয় তাহলে সারকামফারেন্স কত হইব, 2 পাই আর, এটা ইকুয়ালস টু 17.6। তাহলে তুমি এখান থেকে আর এর ভ্যালু বাইর করতে পারবে। আর এর ভ্যালু কিতা আইব কৌসাইন, 17.6 বাই 2 পাই। ঠিক আছে, এটা বাইর হইব কিতা, এই ডুমের রেডিয়াস। বুঝতে পারছো নি, নিচের জায়গাটার সারকামফারেন্স দিয়া দিছে, এখান থেকে আমরা রেডিয়াস ক্যালকুলেট করতে লাগবো। তো এটার হিসাব করো, এটারে 17.6 বাই 2 ইন্টু পায়ের ভ্যালু কিছু ইউজ করা লাগে কইছি নি তারা, না তার মানে 22/7 লিখে দিই আমরা। ঠিক আছে, এটা দিয়ে ডিভাইড করো কত হইব, সেন্টিমিটার নিতে পারো, তো এটা কত দিয়ে ইন্টু করবা, 7.6 ইন্টু তারপরে 2 ইন্টু 22/7, তার মানে 1760, না 1760 হয় বাই 2 ইন্টু 22 ইন্টু এখানে 7 দিতে পারো, এটা উপরে যাইব গিয়া। হিসাব করে এটা ডিভাইড করো, কত হইব, 8 দুগুণা 16 রইব 1, 8 দুগুণা 16 এত ইন্টু 7 বাই 22, এটা দিয়ে ডিভাইড করবা তাহলে 40 টাইমস আইব, তাইলে 4 সাথে 28, 280। তার মানে এই জায়গাটার রেডিয়াস কত বাইর হয়েছে, 280 সেন্টিমিটার। বুঝতে পারছো নি, এখন তুমি বাইর করতে হয় কিতা, কস্ট বাইর করতে হয়। তাইলে এই ডুমটা রং করতে হয়, মানে তার কার্ভ সারফেসটা রং করতে হয়। কার্ভ সারফেস তো রং করবা, তো কার্ভ সারফেস এরিয়া বাইর করো, 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 280 ইন্টু 280। এটা বাইর হয়েছে ডুমের কার্ভ সারফেস এরিয়া। অন টোটাল কস্ট কেমনে বাইর করবাই, কস্ট কিতা আইব কৌসাইন, প্রতি 100 সেন্টিমিটার স্কোয়ারে 5 টাকা খরচ হয়, তাহলে 1 সেন্টিমিটারে কত খরচ হইব, 100/5। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ারে কত খরচ হইব, 2 ইন্টু 22/7 ইন্টু 280 ইন্টু 280 ইন্টু 100/5। এখন তুমি যদি ডিভাইড করো তাহলে এখানে 5×20 100, এটা দিয়ে ডিভাইড করলে 40, এখন ইন্টু করে দাও, আনসার আইসিব কত টাকা। বুঝতে পারছো নি, আমি কই সিম্পল জিনিস, তোমার বেজের সারকামফারেন্স দিয়া আছে, এখান থেকে তুমি রেডিয়াস বাইর করবে, ওটাই কস্ট। প্রথমে তোমার বেজের সারকামফারেন্স দিয়া দিছে, এখান থেকে রেডিয়াস বাইর করবা, কার্ভ সারফেস এরিয়া বাইর করবা, কস্টের লগে ইন্টু পিন্টু করে আনসার আইসিব, শেষ। ঠিক আছে না, গোলাত বেদ না গেছে বৃষ্টির লাগে, পট করে আই গেছে কি, ওই তো কার্ভ সারফেস এরিয়া বাইর করছি আমরা, তারপর কস্ট বাইর করছি, কস্ট কি দেব, টোটাল যতটুকু কার্ভ সার্ভিস এরিয়া তার কস্ট। তো প্রতি 100 সেন্টিমিটার স্কোয়ারে খরচ হয় কত, 5 টাকা। ওই তো 100 সেন্টিমিটার স্কোয়ার কস্ট কত, রুপিস 5। আরে উল্টা লেগেছি তো, এটা 5/100 হইব না নি, 5/100 হইব না, তাহলে এটা 5/100 হইব 1 সেন্টিমিটার। কাটাটা এটা কাটা ঠিক আছে, এটা এটা কাটলে কেন 20 বার যাইব, আর এটা 0 ক্যান্সেল করে দাও, আর এটা কাটে দাও কেন 20 আই যাব, ওই তো একটা 0 কেন কাটছি, মানে এটারও একবার কাটাতে কেন 2 আইলো না আর কি, এটা 0 না কাটে। খাটো খাটো যেরম ভাল লাগে এরকম খাটো, খাটিয়ে আনসার বাইর করো, আনসার তো বাইর করছি না। ঠিক আছে, বুঝছো নি কিতা করতায়, মেইন কথা কিতা,
আচ্ছা, ওই দেখো মেইন কথা হইলো কি তোমার রেডিয়াস দেওয়া আসতো না, রেডিয়াস বাইর করতে, এখন রেডিয়াস কেমনে বাইর করবাই? সার্কামফারেন্সের কাজে লাগাইবাই, কইছে নিচের বেজে সার্কামফারেন্স দেওয়া আছে, সার্কামফারেন্সের কাজে লাগাই আমরা রেডিয়াস বাইর করছি। এখন রেডিয়াস যেহেতু বাইর করেছি, তাহলে এই টোমের বা ডোমের আমরা কিতা বাইর করতে পারবো? কার্ভ সার্ভিস এরিয়া বাইর করতে পারবো, বাইরে হইব, এটা রেজাল্ট বাইরে হইব। এখন কার্ভ সার্ভিস এরিয়া তো বাইরে হয়েছে, এটা ঠিক। ওর কইছে কস্ট কত হইব, টোটাল কস্ট কত হইব এটা কালার করতে, তাহলে যতটুকু কার্ভ সার্ভিস এরিয়া আছে অতটুকুই তো কালার করতাম। এখন পার 100 সেন্টিমিটার স্কোয়ারে খরচ হয় 5 টাকা, 1 সেন্টিমিটার স্কোয়ারে খরচ কত হইব? 5/100। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ারে খরচ কত হইব? এত ইন্টু 5/100, মানে যা আছে তা, সিম্পল জিনিস, আনসার বাইরে হইবে কিছু একটা। চলো নেক্সট কোয়েকশন দেখি। নেক্সট কোয়েকশন দেখো কিতা আছে। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ স্পেয়ার অফ রেডিয়াস, এত দেখো ইটি তো ফর্মুলাত বইলে বুঝিব গিয়া, স্পেয়ারের ফর্মুলা আছে নি? স্পেয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কিতা কৌসাইন? সারফেস এরিয়ার ফর্মুলা লাগে 4πr²। সারফেস এরিয়া তো 4πr²। তো এখানে দেখো, এখানে রেডিয়াস দেওয়া আছে 10.5, এখানে দেওয়া আছে 5.6, এখানে 14 সেন্টিমিটার। জাস্ট ফর্মুলার মধ্যে বয়াইতে বয়ে আনসার বাইর করতে পারতাই না? এটা আমি আর করিয়ার না। হ্যাঁ, এটা করি আমরা। এ হেমিস্ফেরিক্যাল বাউল মেড অফ ব্রাশ হ্যাজ ইনার ডায়ামিটার 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, ফাইন্ড দ্য কস্ট অফ টিন প্লেটিং ইট অন দ্য ইনসাইড এট দ্য রেট অফ এত। ওই তো ওই, এখন তুমি কিতা করতে জানো নি? কইছে একটা বাউল আছে, মানে বাটি আছে, বাটির ইনার সার্ফেসে তুমি টিন প্লেটিং করতে হয়, মানে ওই যে গ্যালভানাইজেশন কিতা করি আমরা, জিঙ্ক প্লেটিং করি, ওখানে টিন প্লেটিং করতে হয়, চিলিক চিলিক করবো। ঠিক আছে, তো এটার ইনার সার্ফেস এরিয়া যদি হয় বাইর করার লাগিয়া, তাহলে নিশ্চয়ই ভেতরের কার্ভ সার্ফেসের কথা হওয়ার, কার্ভ সার্ফেস এরিয়া বাইর করতে আর ভাই। রেডিয়াস কত কই আছে কৌসাইন? ও, এটা হেমিস্ফিয়ারে বাইরিব, তো ডায়ামিটার দিয়া দিছে এত, তাহলে রেডিয়াস কি বাইরিব? 10.5/2। তার মানে আচ্ছা তাও করে 10.5/2 তা হোক। এখন প্রতি 100 সেন্টিমিটার স্কোয়ারে খরচ হয় কত? 16 টাকা। তাইলে 1 সেন্টিমিটার স্কোয়ারে খরচ কত হইব? 16/100। ঠিক আছে না নি? এখন তুমি বাইর করতে পারবা তো এটা কার্ভ সার্ফেস এরিয়া কত, এটার ফর্মুলা কিতা? 2πr²। তার মানে 2 × 22/7 ইন্টু r² মানে হলো কি 10.5/2 ইন্টু 10.5/2। তার মানে তোমার কাছে কার্ভ সার্ফেস এরিয়া আছে কতটুক? এতটুক। এতটুক রে তুমি টিন প্লেটিং করতে হয়। আচ্ছা, খাটা যাইব, এটা এটা কাটি দাও, এটা এটা কাটি দাও, 11 আইব। ঠিক আছে, তো খাটা তো পরের বিষয়। এখন 1.5 হয়, 1.5, 7×105। ঠিক আছে, তো আইব তো কিছু একটা 11 × 1.5 × 10.5 এরকম কিছু একটা আইব। তো এতটুকু তোমার কাছে সার্ফেস এরিয়া আছে, এই সার্ফেস এরিয়াটা তুমি কিটা করতে হয়? টিন প্লেটিং করতে হয়। এখন 1 সেন্টিমিটারে খরচ হয় এত, তাহলে এতটুকু কত খরচ হইব? এত টাকা। বাস শেষ, সিম্পল আগের মতো আসলো। সার্ফেস এরিয়া বাইর করতে হয়, কস্ট বাইর করতে হয় আর কি। ঠিক আছে না নি? ইতি পারবাই, স্কিপ করো। আর বেশি না, শেষ। তাইলে এটা করলি আমরা, কইছে এ হেমিস্ফেরিক্যাল বাউল ইজ মেড অফ স্টিল। ঠিক আছে, 0.25 সেন্টিমিটার থিক, দ্য ইনার রেডিয়াস অফ দ্য বাউল ইজ 5 সেন্টিমিটার। ফাইন্ড দ্য আউটার কার্ভ সার্ফেস এরিয়া অফ দ্য বাউল। খুব ইন্টারেস্টিং একটা কোয়েকশন। কইছে একটা বাটি আছে যার থিকনেস কত কৌসাইন? 0.25, মানে এই জায়গাটা কত? 0.25 সেন্টিমিটার, পয়েন্টের উপরে 25 পয়েন্ট না। ঠিক আছে, তো কও না, কইলে তো তুমি তো বুঝরা হয়, তুমি অত স্মার্ট হয়ে গেলে তো বুঝলে তুই যে। হ্যাঁ, খাওয়ার নেই এটা কিছু, খাওয়ার নাই তো রাখি তো। কও। ওই তো ইনকেস যদি, ইনকেস যদি তুমি এইটা না পারো। হুম, সাপোজ ধরো তুমি পড়তে পারলে না এটা। সুন্দর, তোমার পিছের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, না? আচ্ছা যাই হোক,
তো থিকনেস কত কই আছে 0.25 সেন্টিমিটার আর এটার রেডিয়াস কত কই আছে কোসাইন না রে কত জানি রেডিয়াস দিয়া আছে 5 সেন্টিমিটার। এখন কইছি যে আউটার যে সারফেস আছে এই যে সারফেসটা আছে না নি এটার তুমি কার্ভ সারফেস এরিয়া বাইর করতে হয়। তাহলে কোন আউটার সারফেসের রেডিয়াস কত হইব 5 সেন্টিমিটার প্লাস 0.25 সেন্টিমিটার না, কারণ এতটুক তো হইলো ভেতরের জায়গায় রেডিয়াস আর অতটুক জায়গায় অ্যাড করলে বাইরে যাব না এই এটা অন্তে অতটুক মানে এই পুরা রেডিয়াসটা বাইরে যাব। তাহলে বাইরের রেডিয়াস কত এত। এখন কার্ভ সারফেস এরিয়া বাইর করতে হয় ফর্মুলাত বইতে। ও হেমিস্ফিয়ার কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কিটা 2 পাই আর স্কয়ার। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার মানে এত স্কয়ার 5.25 এর স্কয়ার। বাস আনসার বাড়ি এই হিসাব করলে মানে একটা বাইরে বলতে কিছু একটা আনসার সিম্পল জিনিস। চলো নেক্সট কোয়েশ্চন করলে আর ভালো লাগে না। নেক্সট শেষ হয়েছি হয়েছে কিটা এ রাইট সার্কুলার সিলিন্ডার জাস্ট এনক্লোজ এ স্পেয়ার অফ রেডিয়াস আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, ঠিক আছে? এটা ক্লাস 10 উঠলে পাইবে না না মানে 10 উঠলে এরকম ফিগার পাইবে বাট এটার তো অঙ্ক করতে পারবে। হচ্ছে এটা এ রাইট সার্কুলার সিলিন্ডার জাস্ট এনক্লোজেস এ স্পেয়ার অফ রেডিয়াস আর। হইছে একটা সিলিন্ডার আছে সে কিতা করছে আর রেডিয়াসের একটা স্পেয়ার রে এনক্লোজ করছে পুরো একদম টায়া টায়া বরিয়া রাখছে এটারে মানে মাথার লগে মাথা লাগায় যেমন এটার এই সার্ভিসের লগে এটার মাথা লাগাইল কিন্তু বুঝতে পারছো। এরপরে কইছে কিতা ফাইন্ড সারফেস এরিয়া অফ দ্য স্পেয়ার। স্পেয়ারের সারফেস এরিয়া বাইর করতে হয়। তো স্পেয়ারের রেডিয়াস দেওয়া আছে আর তে সারফেস এরিয়া কিতা আইব 4 পাই আর স্কয়ার সিম্পল জিনিস। কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার তাহলে সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কিতা কইছেন 2 পাই আর এইচ না। এখন এই যে স্পেয়ার আছে স্পেয়ারের যে রেডিয়াস সিলিন্ডারের সেম রেডিয়াস হইব কারণ এটা টায়া টায়া লাগাইল না নি মানে এখান থেকে এখান ডায়ামিটার এটা যদি 2 আর হয় তাহলে এটারও 2 আর তাহলে এটা যদি রেডিয়াস আর হয় তাহলে এটা রেডিয়াস কত হইব বুঝতে পারেন একদম টায়া টায়া লাগাইল তো তার মানে এটার রেডিয়াস কত হইব এটারও রেডিয়াস সেম হইব। কোশ্চেন এটার হাইট কত হইব হাইট হইব 2 আর কারণ এদিকে আর আর ওদিকে আর সেম সেম হইব 2 আর। তার মানে এটার ক্ষেত্রে যদি আমি হাইটের কথা বিবেচনা করি সিলিন্ডারের হাইট কত হইব কোশ্চেন হাইট হইব গিয়া 2 আর কারণ এটা ডায়ামিটারের লেন্থ যতটুকু হইব ততটুকুই তো হাইট হইব আর এটা সিলিন্ডারের ইয়ে কিতা হইব কোশ্চেন রেডিয়াস হইব গিয়া আর। এখন এটার কার্ভ সারফেস এরিয়া কত হইব কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা লিখে 2 পাই আর এইচ তাহলে 2 পাই আর এইচ এর ভ্যালু লিখে 2 আর তুমি যদি হিসাব করো তাহলে 4 পাই আর স্কয়ার পাইবে ঠিক আছে না নি। তার মানে এটারও কার্ভ সারফেস এরিয়া কত 4 পাই আর স্কয়ার। এখন কইছে কি তা রেশিও অফ দ্য এরিয়াস অবটেন বাই 1 এন্ড 2 এই দুইটা যে এরিয়া পাইছি এটা রেশিও বাইর করতাম মানে 4 পাই আর স্কয়ার ইস টু 4 পাই আর স্কয়ার বাইর করতাম মানে 1:1 ঠিক আছে। এত সিম্পল আসলো বুঝতে পারছো। তো আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে তোমরা যখন তোমরা বই খুলবাই এই জানা না। তো আজকের লাগে অতটুকুই থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। বাড়িতে যাইবা ভিডিও দেখবা তোমরা যে এনসিআরটির বই আছে এটাতে কোয়েশ্চনগুলো সলভ করার চেষ্টা করবা যদি না পারো নেক্সট দিন নিয়ে আইবাই।